परम दयाल श्री श्री ठाकुरेर रांगारातुल चरणे जानाई कोटि कोटि प्रणाम। ठाकुर परिवारेर सकलेर चरणे आमार कोटि कोटि प्रणाम। समस्त श्रोतादेर यथायोग्य स्थाने आमार भक्तिपूर्ण प्रणाम, भालोबासा और रानन्दित जयगुरु। आज राखी पूर्णिमा। 1905 साले बंगभंग आंदोलन प्रतिरोध करार जन्य कविगुरु रवींद्रनाथ ठाकुर এই রাখি পূর্ণিমা অনুষ্ঠান চালু করেছিলেন, যাতে সকলের মধ্যে একটা মেলবন্ধন বজায় থাকে। আজ সেই রাখি পূর্ণিমা। আজকে আমরা জানব পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই রাখি পূর্ণিমা সম্পর্কে কি বলছেন। শ্রী শ্রী ঠাকুর সন্ধ্যায় বড়াল বাংলোর প্রাঙ্গণে একটা হাতওয়ালা বড় বেঞ্চে ঠেস দিয়ে বসেছেন। আজ রাখি পূর্ণিমা। জ্যোৎস্নায় সমস্ত জায়গাটা ছেয়ে গেছে। বেঞ্চের চারপাশে চারটে খুঁটো বেঁধে দিয়ে ওপরে একটা চাঁদোয়া টাঙিয়ে দেওয়া হয়েছে। কাছে অনেকেই এসে বসেছেন। শ্রী শ্রী ঠাকুর নিখিলদাকে বললেন, দেখ তো রাখি পূর্ণিমা মানে কি। এই বলেই শ্রী শ্রী ঠাকুর বললেন, আমাদের এখানে স্টাডি এইরকম, কখন যে কোনটা বিষয় হয় তার ঠিক নেই। আগেও বোধহয় এইরকম শিক্ষার ধারা ছিল। নিখিলদা জ্ঞানদাসের অভিধান নিয়ে আসলেন। তাতে দেখা গেল রাখি মানে হলো রক্ষা, বন্ধন সূত্র। রাখি পূর্ণিমা মানে শ্রাবণের পূর্ণিমা। এই দিন শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা শেষ হয়। এই সময় রক্ষা বন্ধন করতে হয়। শ্রী শ্রী ঠাকুর বলছেন, রাখি মানে আমি তোমাকে রাখি, তুমি আমাকে রাখো। রাখি বন্ধন সংহতির একটা পবিত্র আনুষ্ঠানিক রূপ। ঠাকুরের এই কথা থেকে আমাদের সকলের কাছেই একটা বিষয় পরিষ্কার, যে আমাদের প্রত্যেকের অস্তিত্ব আমাদের প্রত্যেকের উপরে অনেকটাই নির্ভর করে। প্রত্যেকের স্বার্থই যদি প্রত্যেকের স্বার্থ হয়, তবেই কিন্তু এই রাখি বন্ধনের সার্থকতা। রাখি বন্ধন কথার মানেই হচ্ছে রক্ষা বন্ধন। তাই প্রত্যেকের রক্ষা প্রত্যেকের কাছেই গুরুত্বপূর্ণ। আর একের রক্ষাতে আমরা যদি অপরজন এগিয়ে না আসি, তাহলে কিন্তু আমাদের মানুষ হওয়ার কোনো মানেই নেই। আমাদের এই সমাজে অনেক অনুষ্ঠানই আমরা করে থাকি, যেগুলোর কিন্তু আনুষ্ঠানিক ব্যাখ্যা বা সেই অনুষ্ঠানগুলো কেন পালন করা হয় তা হয়তো আমরা অনেকেই জানি না, শুধু করতে হয় বলে করে আসছি। কিন্তু আমরা যদি সেই অনুষ্ঠানগুলোর মানে জেনে সেই অনুষ্ঠানগুলো পালন করার পেছনে কি কারণ রয়েছে সেগুলো জেনে অনুষ্ঠান পালন করি, তবে সেক্ষেত্রে আমাদের সত্তার উন্নতি কিন্তু অনেকটা সম্ভব। তাতে আমাদের জ্ঞানও যেমন বাড়বে, তেমনি সেই অনুষ্ঠানটা করা আমাদের সফল হবে। আর এগুলো একমাত্র সম্ভব ঠাকুরের কাছে এলেই। আমরা তো স্কুল কলেজে অনেক শিক্ষায় শিক্ষিত হই, কিন্তু এই যে জীবনের শিক্ষা, এই যে মনুষ্যত্বের শিক্ষা, এই শিক্ষা একমাত্র ঠাকুরই আমাকে দিতে পারেন। আজকের আলোচনা এইটুকুই। পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।